হাই বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন। তো এবছর তো যেতে পারিনি জামাই ষষ্ঠীতে বাড়িতে। তো সেই জন্যই মা বাবা হচ্ছে যে সেখান থেকে এরকম জিনিসপত্র পাঠিয়েছে, একটা পার্সেল পাঠিয়েছে। মানে শুধু যে জামাই ষষ্ঠীর জন্য যেগুলো লাগবে সেগুলো না, মানে এমনিও এখানে যে জিনিসগুলো ঠিকঠাক মতো পাওয়া যায় না, তো সেইগুলো পাঠিয়েছে। তো একটু আগে এসছে পার্সেলটা, তো ওটা দেখো এখন ওপেন করছি কী কী আছে দেখি। আর মা আমাকে বারবার ধরে বলে দিয়েছে যে যা লাগবে ওখান থেকে কিনে নিবি, বাবা পয়সা পাঠিয়ে দিয়েছে, ঠিকঠাক করে সব কিছু কিনে নিবি। আমি বলি আচ্ছা বাবা ঠিক আছে, কিনে নেবো, সব কিছু করবো, তোমার অত টেনশন করতে হবে না। আর বাড়ি থেকে কিছু এলে মানে এই পার্সেল এলে খুলতে এত ভালো লাগে, এত মজা লাগে। তো দেখো এই যে এইসব জিনিসপত্র পাঠিয়েছে। এই যে মুরগি, মানে আমাদের জামাষষ্ঠীতে ওই চিড়ে মুরগি ফলার খেতে হয়, তো এইটা অনেকখানি মুরগি দিয়েছে। এটা হচ্ছে যে বাতাসা আছে, গতবারে যেটা পাঠিয়েছিল সেটাও এখনো আছে, আবার পাঠিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে চিপস ভাজা যেগুলো হয় ওগুলো। এটা হচ্ছে যে খেজুরটা লাগে প্রত্যেক দিন, বিকাশ ওটস খেয়ে যায় তো ওকে দিই। এটা হচ্ছে যে ছোলা ভাজা। এটা হচ্ছে যে পোস্ত গতবারটাও এখনও আছে, অত খাওয়া হয়নি, আরও অনেকটা পাঠিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে মশলা, ওই সর্ষে তারপরে একটুখানি ওই রাঁধুনি পাঠাতে বলেছিলাম ওইগুলো আর কি। একটা ছাতুর প্যাকেট। আর হচ্ছে যে এইটা হচ্ছে যে আচার। ও আর মাকে না বললো, আমি তো বললাম আমি যাবো যখন নিয়ে আসবো, তা আবার একটু পাঠিয়ে দিয়েছে। আমি ভাবছিলাম যে যদি আবার কিছু হয়ে যায়, এখানে বেরি টেরি যায় আচার লেগে তখন একদম সব হেঁটে যাবে। এটা নকুলদানা, এটা কিশমিশ, আর এটা হচ্ছে চানাচুর। হ্যাঁ, এইটা একটা কাজের জিনিস, কারণ এখানে চানাচুরগুলো না ভালো টেস্ট নয়, মানে এমনি জাস্ট ওই ভুজিয়া ভাজা টাইপের, যে বেশ মশলা টশলা থাকে সেরকম না। এই দুটো হচ্ছে চাউমিন, এখানে চাউমিনগুলোও ভালো নয়, 30 টাকা প্যাকেট নেয়, আর একদম এরকম মোটা টাইপের, ভালো লাগে না খেতে। সে মানে একদিন খেলেই দুজনের শেষ হয়ে যাবে এরকম। আর এইটা আমাদের একটা প্যাকেটই দুজনের 3বার করে হয়ে যাবে। আর এই যে হলদিরামে হচ্ছে যে মিষ্টি, সোনপাপড়ি আর লাড্ডু। তো এই হচ্ছে যে জিনিসপত্র যেগুলো এসছে, এখন এগুলো সব গুছিয়ে রাখতে হবে। তো আমরা বাজার থেকে মাছ এনেছি আজকে, মানে কালকে জামাই ষষ্ঠী, তো আমরা এই ভেটকি মাছটা এনেছি। এটা হচ্ছে 1 কেজির কাছাকাছি, 1 কেজি 100 ছিল। আর এখানে ভেটকি মাছ একটু সস্তা, মোটামুটি 600 টাকা কেজি পাওয়া যায়। তার সাথে এই 4টা আবার ফ্রি দিয়েছে। আর এই চিংড়ি মাছ মানে ওই কি বলবো, ওটা মাসিমার কাছ থেকে নেওয়া হয়, তো ওই জন্য মানে সবসময় নেওয়া হয় বলে ওই জন্য দিয়েছে। আর এই চিংড়ি মাছগুলো সাইজেও বড় আছে, তো এগুলো মোটামুটি 500 টাকা কেজি নিয়েছে। তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর মাছের বাজার আছে। এটা আজকে হয়ে গেছে, আজকে কেটে ফেটে রাখবো। আর মা বারবার বলে দিয়েছে যে বাজার ঠিকঠাক করে করবি। হ্যাঁ, দিয়ে দেখলে বোঝা যাবে না, কিন্তু এটা বড় আছে। দিয়ে আর কালকে মাংস আনা হবে। তো গুড মর্নিং, আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর সকাল, আর সবাই জামাইকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। আর দেখো আমাদের এখানে যে গোলাপ গাছ ছিল, সেখানে যে কুড়ি এসেছিলো দেখিয়েছিলাম, সেখানে 3টে ফুল ফুটেছে, খুব সুন্দর মিনি গোলাপ আর কি, ছোটো ছোটো হয়। আর এই যে গাছপালা একটু দেখিয়ে দিই, সুন্দর হয়েছে। কদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, যদিও ভেতরে আছে, তাও মাছ একটু বের করে দেওয়া হয়েছিলো। এই গাছটা না মরে গেছিলো, তারপরে আবার ডালগুলো আমি রেখে দিয়েছিলাম, দেখি আবার ঠিকঠাক ধরে গেছে। আজকেও মানে কালকে ওয়েদারটা বেশ ভালো ছিল, একদম রোদ উঠেছিল। আজকে একটু সকালবেলা একটু হালকা মেঘ মতন করছে, রোদ বেরোচ্ছে, জানি কীরকম হয়। এই যে আজকের জামাই বসে আছেন সকাল সকাল, ঘুম থেকে উঠে সকাল সকাল খাওয়া দাওয়া করে শুরু হয়ে গেছে। আমি কখন কত ঠিক করে ভাঙেনি, তুলে দিয়েছি না। কটা বাজে? থেকে শুরু করতে 8টা বাজে। এখন আর কি ঘুমাবে লোক। এখন হচ্ছে যে মানে আমাদের তো নিয়ম আছে যে ফলার খেতে হয়, তো ওই জন্যে সে ফলার খেয়ে তো আর পেট, মানে এখনকার তো লোক শুধু ফলার খাবে না, তো ওই জন্য সকালে চাউমিন করেছি, আর ফলার খাওয়া হবে একটু পরে, মানে ওই নিয়ম রক্ষা আর কি। তারপরে খেয়ে দিয়ে কোথায় হবে? কি আনতে হবে? মাংস আর ফল। কালকে গেছি না, কালকে ফল পাওয়া যায়নি। তো চলো খেয়ে নাও। আর সব জামাইদের শুভ জামাই ষষ্ঠী বলে দাও। জামাই ষষ্ঠী সকাল সকাল আমার মতো খেয়ে নাও পেট ভরে। বিকাশ হচ্ছে এদিকে খেয়ে তারপরে বাজার চলে গেছে, আর আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, কারণ অনেকগুলো মানে পদ হবে, তো একা মানুষ, অনেক আগে থেকে স্টার্ট না করলে আমি ঠিক সময় খেতে দিতে পারবো না।
তো এই তো যদিও মাংসের দায়িত্বটা বিকাশের, ও মটনটা করবে। তো যাই হোক, এদিকে দেখো মানে ভাজাভুজিগুলো আমার হয়ে গেছে মোটামুটি। এদিকে পটল ভাজাটা করছি, আর দেখো এদিকে কথা বলতে বলতে আমার এদিকে পটল একটু বেশি ভাজা হয়ে গেছে। পটলটা হচ্ছে যাই পটল পোস্ত করবো, পোস্ত দিয়ে পটল। আর এখানে হচ্ছে মাছও ভাজছি। এই যে বিকাশ হচ্ছে যে বাজারে গেছিল, ফল মাংস নিয়ে এসছে। কি মটন? তো জামাই ষষ্ঠী হলো কথা। কলাটা আমাদের লাগে প্রতিদিন, ওটস খেয়ে যা। নারকেলটা আসার সময় কুড়িয়ে পেলাম মালিকের কাছ থেকে, তাই জাস্ট আমি গেট খুলে ঢুকলাম, ওখানে পড়ে গেছে। আচ্ছা, ভালো। কাঁঠাল পেয়েছো? আরে বাবা, বিরাট ব্যাপার তো। কাঁঠাল প্যাকেট করে বিক্রি হচ্ছে, মানে আমি ভাবছিলাম যে পাবো না, আমার গন্ধ করছে। বিক্রি হচ্ছে 50 টাকা নিল, 6-3-4 ভালো হয়তো। ও ভালোই পাওয়া গেছে, এটাই অনেক। এটা আপেল। আপেল এখানে রেট প্রচুর, মানে 250 টাকার উপর আপেল। এটা আম। লিচু পাওনি? হাপুস, এখানকার নাম হচ্ছে হাপুস আম। আমটা দেখো, হাপুস আম। না, হাপুস এখানকার লোক নাম জানেন, এগুলো তো আমাদের সেখানে পাওয়া যায়, কি বেশ বলে। ভালো। আম কত করে? 200। আর লিচু পাওনি না? এই যে ফল, কাঁঠালটা পাইছে, ভালো করছে। লিচু আসেনি, লিচু পাওয়া যায়নি। ওই লিচু একদিন খাওয়াইছিলাম, ভালো। কত টাকা করে যেন বললে? 400 টাকা করে লিচু। মা গো, খাওয়ার দরকার নেই। জামাই কি করছে? মাংস হচ্ছে। এই যে মাংস। খাসি মাংস। জামাই ষষ্ঠী তো জামাই কাজে কি করে মাংস ধুয়ে দিচ্ছে, ওইদিকে অনেক রান্না হচ্ছে। আমার অত টাইম কোথায় পাবো? মাংসটা ধুয়ে মেখে রাখলে তারপরে মাংসটা আমি বানাবো। হ্যাঁ, মাংসটা তুমি বানাও, আর বাদ বাকি সব আমার। খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সকালে। খাওয়া দাওয়া তো সকালে শুরু হয়েছিল। মুরগি, এখানে আছে চিড়ে ভেজানো, দই, এগুলো সব বাড়িতে করা হয়েছে। মুরগিটা তো পাঠিয়েছিল আমার মিষ্টি, হ্যাঁ মুরগি পাঠিয়েছিল। আর হচ্ছে এখানে 2 রকম মিষ্টি ওখান থেকে পাঠিয়েছিল, আমরা এখানে আর কিনিনি। আর ফলগুলো এখান থেকে, একটা ব্যাপার হচ্ছে কাঁঠালটা আমরা এখানে পেয়েছিলাম। হ্যাঁ, একটা কথা বলো, সবকিছু গোটা দিয়েছে, কাঁঠালটাও গোটা বসিয়ে দেওয়া দরকার ছিল। গোটা তুমি আনবে তো, ওটা পাওয়া যায়নি। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। খাও। এটা মুরগি খায় না ছিঁড়ে দেয়? মাখিয়ে খেতে হয়। গত বছর আমার মিঠু ছিল, মনে আছে? সেখানটা পাশে বসেছিল গো মিঠু। হ্যাঁ, দইটা খুব ভালো হয়েছে। ভালো লাগে এটা? তখন চাকিনি। খুব সুন্দর হয়েছে। দাঁড়া, বড় দইটা খুব সুন্দর হয়েছে। তো মিষ্টি কম খাই, এই জন্য কম দিয়েছি। না আছে তো, ভাতের সময় তো একবার ঢেলেছি। ঠিক আছে, চলো আমরা খাওয়া। তো আবার আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো এখানে হচ্ছে যে আজকে এমনিতেও টমেটোর চাটনি করি, তো আজকে যেহেতু এখানে পেঁপে ছিল, আর ভালো একটু পেঁপের চাটনি করি। এটাকে যদি আমি কোনোদিনও করি না, আমার মা করে, খুব সুন্দর খেতে হয়। তো মাকে জিজ্ঞাসা করলাম, বললো যে একটুখানি কড়াই তেল দিবি অল্প করে, দিয়ে পেঁপেটাকে অল্প একটু নেড়ে নিয়ে তারপর হচ্ছে ওর মধ্যে একটু মানে নুন দিয়ে নেড়ে নিয়ে তারপর হচ্ছে একটু জল দিতে হবে। জল দিয়ে ওটাকে ঢাকা দিয়ে ভালো করে ফোটাতে হবে। আর পেঁপেটা ভালো করে আগে কুড়ে নিয়েছিলাম, পাতলা পাতলা করে কেটে নেয় অনেকে, আর আমি এমনি এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো দেখো পেঁপেটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর এটা ফুটে গেলে তারপর এর মধ্যে একটুখানি দিলাম কিশমিশ, ওটা মানে জাস্ট এমনি দিলাম আর কি, একটু ভালো লাগে বলে। আর তারপর নামানোর আগে হচ্ছে যে একটুখানি লেবুর রস দিতে হবে। মানে একটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি লেবুর রসটা, মানে লেবুর রসটা দিয়ে আর ফোটানো যাবে না। তো এটা হচ্ছে পেঁপের চাটনি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে যে বাসন্তী পোলাও করছি, এই যে চালটা মেখে রেখেছিলাম, ঘি, গরম মশলা, তারপরে ওই নুন হলুদ দিয়ে একটু আদা বাটা দিয়ে মেখে রেখেছিলাম, দিয়ে এবার ঘিয়ে এটাকে ভাজছি। ঘিতে গরম মশলা, তেজপাতা ফোড়ন নিয়েছিলাম, দিয়ে এটা ভাজছি। তারপরে চালটা ওই মিনিট 2-3 ভাজার পর যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তারপর এর মধ্যে জল দিয়ে দিচ্ছি, গরম জল, মানে যে যতটা চাল নিয়েছি তার ডবল জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে তারপর নুন আর চিনি স্বাদ মতো, আর আগে থেকে কাজু বাদাম কিশমিশটা ভেজে রেখেছিলাম ঘিয়ে, ওটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো।
দিলে হয়ে যাবে। যতটা তাড়াতাড়ি বলছি আর তাড়াতাড়ি রান্নাগুলো হয়নি, রান্নাগুলো হতে বেশ দেরি হয়েছিল। তো এবার হচ্ছে যে চিংড়ি মাছের মালাইকারি, এটাই বাকি আছে। এটা হয়ে গেলে মোটামুটি আমার কমপ্লিট হয়ে যাবে। আর কী বলতো, এই ধরনের অনুষ্ঠান তো বছরে একবারই আসে, তো সবার ইচ্ছে করে একটুখানি বাড়িতে যাই। হ্যাঁ, গেলে ভালো লাগে। গত বছর মানে এই সময় বাড়িতে ছিলাম, খুব মজা হয়েছিল, ভালো লেগেছিলো। মা বাবাও একটু ইচ্ছা করে যে হ্যাঁ একটুখানি জামাইকে আদর করে খাওয়াবে, কিন্তু কিছু করার নেই, বাইরে থাকলে অনেক কিছু মানে করা যায় না আর কি। তো যাই হোক, তো আমি বিকাশে একটু মনটা খারাপ হয়েছে, যদিও স্বাভাবিক হয়। তাই বলেছিলাম তোমাকে মন খারাপ করতে হবে না, আমি তোমাকে মানে শুধু তো ওই আশীর্বাদ করতে পারবো না, আর বাদ বাকি যা করার আমি সব কিছু করে দেবো। তো সেই আর কি। তো দেখো, এদিকে বলতে বলতে মালাইকারি মশলাটা আমার কষানো হয়ে গেছে। নারকেলের দুধ আমি আগের দিন মানে কালকে রাত্রি সন্ধ্যেবেলা করে রেখেছিলাম, কারণ আমি সকালে এত কিছু পারতাম না। নারকেল কুড়ে আর দুধটা আমি বের করে রেখেছিলাম। না টেস্টিং। নুন চিনি কি দেবো? কিছু দেবো? ঠিকঠাক। এই যে মাংস করছেন জামাই, বলে জামাই শ্বশুরটা আমাকে নিজেকেই মাংস করতে হচ্ছে। বলে আমি মাংসটা ভালো পারি নাকি? না, মাংসটা ভালো করে, ওই জন্যে মাংস হলে জিজ্ঞাসা করে। আর আমার সব হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, খাসি মাংস, মুরগি মাংসও করে, চিকেনটাও করে, কিন্তু এখন তো আমি করি একটু। জামাই ষষ্ঠীর ব্যাপার সব হয়ে গেছে। এই এদিকে মটনটা হলে হয়ে যাবে, আর এই তো এটা নামালে হয়ে যাবে। তো মালাইকারি আমার হয়ে গেছে। এই যে একটু ঘি, গরম মশলা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর শুধু ওইদিকে মটনটা হলেই হয়ে যাবে সব কিছু। ফেভারিট আমার। জামাই গান গেয়ে গিয়ে রান্না করছে। কষা প্রায় কমপ্লিট। পুরো প্রেসার কুকারে দিয়ে জল দিয়ে দেড়টা বাজতে যায়, সিটি মারতে হবে। ভেঙে নিয়ে গেছে একদম। ঠিক আছে, এর মোটামুটি রান্না বান্না শেষ। আরে বাবা, আমি শাড়ি পরেছি এখানে আসার পর প্রথমবার না, আর সেই শিবরাত্রির দিন পরেছিলাম শাড়ি। তো এই হচ্ছে যে রান্না বান্না তো দেখাবো, কাছে নিয়ে আসো। আচ্ছা, এইটা হচ্ছে যে সামনে, এটা কালকে দই বসিয়েছিলাম, একদম দারুণ বসেছে। দারুণ করে দেখো, এই যে একদম সুন্দর বসেছে, খুব সুন্দর। এটা মিষ্টি দই। হ্যাঁ, দই। এটা হচ্ছে যে ওই পেঁপে দিয়ে চাটনি। পেছন থেকে দেখানো হচ্ছে সব যা আছে পরপর খুলছি। এটা পোলাও রাইস, এটা ওই ভেজ ডাল মাছের মাথা দিয়ে, সেটা পটল পোস্ত, আচ্ছা। এটা ওই সর্ষে পোস্ত বাটা দিয়ে ভেটকি মাছের কালিয়া মতন আর কি, অল্প অল্প করে করেছি সব। আর এখানে হচ্ছে 3 রকম ভাজা আছে, এই যে বেগুন ভাজা, আলু ভাজা, আর কী বলে ওটা, করলা ভাজা। এটা যা করলে না কেন। আর এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আর মটনটা হচ্ছে, চলো এখনও জামাই রেডি হয়। আর এই যে ফল আছে, ফল এখন আর কাটবো না, জাস্ট গোটা দিয়ে দেবো এমনি। আর হচ্ছে যে ও রান্না মানে মটনটা করছিল, তাই 2টো বাজতে যায় আর কি। তো চলো দিয়ে দিই, খিদেও পেয়ে গেছে। খিদে পেয়ে গেছে, সুজো ডন মারছে। সে একটা ভিডিওতে দিচ্ছে না, এটা ভিক্ষে করতে এসছে, বলছে যে একটু কিছু খাওয়া দাও না, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। সেটা দেখ ইঁদুর মারা বিষ দিচ্ছে, বলছে কি না, এটা খেয়ে না, তোমার পেটে ইঁদুর মরে যাবে। ঠিক আছে, চলো। মাটনটাও রেডি হয়ে গেছে। এই যে বাহ, এখন একটু কালারটাও ঠিকঠাক লাগছে। ঠিকঠাক। আমার বর বলেছিল কথা, অন্য দিচ্ছ। চলো এক গাল হাসি। হ্যাঁ, বলছে আমাকে মায়ের যা পাওনা আমাকে দিয়ে দেবে। হ্যাঁ, একটু বলছিল আমি আজ শাশুড়ি খেয়েছি, আমাকে দিতে হবে না। আর আলু ভাজাটা শেষে তার একটা গল্প তোমরা নিশ্চয়ই জানো, যে সেই একটা কর্মঘরে আলু ভাজা দিতে মনে ছিল না, শেষে খুঁটির মাথায় আলু ভাজা রেখে উল্টো করে। কিছু বললাম না, যারা জানে তারা ঠিক জানে। তো এখানে আমাদের এখন অ্যারেঞ্জমেন্ট চলছে, খাওয়া দাওয়া শুরু করবো। ভীষণ খিদে পাচ্ছে। সাজানো গোছানো চলছে এখন। ব্যস্ত মানুষ সব থেকে আজকের।
সিউডো শাশুড়ি। তো দই এখন ওর দইটা কাটছে। দইটা এত সুন্দর বসেছে, আমার তো ভালো লেগেছে। আরে বাস বিরাট কত। আগের বারটা এতটা বসেনি, এবার একটা খুব সুন্দর বসেছে। প্রথমবার তো একটু হাত কাটতে টাইম লাগে। বাস বাস, কতটা কি আমি খাবো? আমি খাবো শুধু ফটো তোলার জন্য। আমি খাবো। চলো, আমার একটা চাটা রোগ আছে, মনে হচ্ছে খাও। না। ও বাবা, কটা বাজে? 2টো বেজে গেছে। অনেক কটা বেজে গেছে, আইটেম প্রচুর। এই যে আইটেম সাজিয়ে সেই করে খেতে হবে। খাওয়া দাওয়া আর সব উড়িয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, উড়িয়ে দেওয়ার জন্য তো এই যে তখন যা বললাম, এই যে সাজিয়ে দিয়েছি। ডাল, মাছ, মাংস, চাটনি, দই, মিষ্টি, ফল। এই হচ্ছে কথা। ঠিক আছে, আর ক্ষমতা নেই। খাওয়া দেখি। আচ্ছা, মাকে এ করতে হবে, ভিডিও কল করতে হবে। ভিডিও কল করো। হাতটাকে ঢুকে দিচ্ছে কেন? এই তো আমরা বসেছি। হ্যাঁ, এই তো আমি ভিডিও করছি। মুখে আর কি প্যান্ট করবো? রান্না বান্না করে দুজনে খুব ক্লান্ত। বাবা কোথায়? ও আচ্ছা। বাবাকে দেখিয়ে দাও একবার। হ্যাঁ, বসুন না। ঠিক আছে, খালি গায়ে আবার কি লজ্জা পেয়ে জানি। এই যে রান্না দেখি দাও। এই যে রান্না হয়েছে এখানে, এই যে স্যালাড, গ্লাসে জল, ডাল, এই ভেটকি মাছের কি করেছে একটা, ওই সর্ষে পোস্ত দিয়ে, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, মটন, পেঁপে দিয়ে চাটনি, বাড়িতে দই, এই মিষ্টি, ফল, পাঁপড়, 3 রকম ভাজা, পটল পোস্ত, আলু ভাজা, বেগুন ভাজা। ফলারটা খাওয়া হয়ে গেছে, সেট হয়ে গেছে। হ্যাঁ, তুলেছি। এই যে হ্যাঁ, ভার্চুয়াল কি যেন বলে, জামাই ষষ্ঠী। মা এটা বন্ধ করো। হ্যাঁ, ভার্চুয়াল জামাই ষষ্ঠী। আচ্ছা, সেটাই। হ্যাঁ, এই তো খেতে বসে, এই তো ভিডিও করতেই তো দেরি, আর কিছু না হলে তো তাড়াতাড়ি হয়েছে। বসেছিল। হ্যাঁ, তুমি খেয়েছো? তুমি আর খেয়ে নাও। কেন খেয়ে নাও? ঠিক আছে, হ্যাঁ, রাখো। হ্যাঁ, বসছি। ঠিক আছে, রাখো দাও। আমি বলে দিচ্ছি, রাখো। একগাল খাও, ভিডিও করে নি, তারপর আমি খাবো, নাকি হাওয়া করতে হবে? আমার শাশুড়ি থাকলে পাখা দিয়ে হাওয়া করতো। আমার গিফট কোথায়? আমি যে শাশুড়ি হলাম, গিফট দোকান, গিফট দোকানে নাকি? গিফট দোকানে আছে। আচ্ছা,
ভাতটা খুব ভালো হয়েছে। ভাতটা ভালো হয়েছে বললে হবে না, বেকার তো। তুমি এ খাও, কি বলো, মালাইকারি খাও। মালাইকারি একটু চেখে দেখলেই হয় বাস। আর পোলাওটা খাও। ভালো হয়েছে না, ভিডিও হয়েছে বলে ভালো হয়েছে আর কি। পোলাও ভালো। এখন কি ঝরঝরে হয়ে গেছে, তখন মনে হচ্ছিল যে ওটা এ হলো ঝরঝরে হয়ে যায়, ঠান্ডা হলো। এটা পটল কি যেন, পটল পোস্ত, হ্যাঁ খুব ভালো। পটল পোস্তটা তুমি ভালো করো না? হ্যাঁ, পটল পোস্তটা প্রথম করেছি, মা করে। পোলাওটা তো যেমন আগে করেছি, কিন্তু পটল পোস্তটা কোনোদিনও করিনি। মাটনটা তো আমি নিজে বানিয়েছি, ওটা ভালো হবে এমনিতেই। আচ্ছা, না ওটা ভালো হয়, ওটা মানে বানানোর কথা না, সত্যি সুন্দর হয়। ঠিক আছে, চলো খেয়ে নিই। তো সকাল থেকে অনেক খাটুনি হয়েছে, এবারে মানে খিদেও পেয়ে গেছে ভীষণ। তো ভেবেছিলাম যে বিকেলবেলা কোথাও তো যাবো, ভিডিও করবো। তারপরে মানে দুপুরে খেয়ে দিয়ে শোয়ার পরে এত পায়ে উঠেছে যখন, পাটা এত ব্যথা, আর কোথাও যাওয়া হয়নি। তো এখানে ভিডিওটা শেষ করলাম। আর তোমাদের সবার জামা ষষ্ঠী কীরকম কেটেছে সেটা কমেন্টস করে জানিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।